জানে বেটার দরদ রে অন্যে জানে তাই রে বাবা তোলাই করে সবর ও ও ও করবে বলে অতি তাড়াতাড়ি 70 খানায় উঠে ওসমান জবাই করে দিল 70 টাকা খানা বাজান পাকাইয়া নিল খানা পাকাইয়া ওসমান আর করে নাই দেরি খানা বন্টনের হুকুম দিল অতি তাড়াতাড়ি এবার খানা খাওয়াইবারে এই দিকেতে আল্লাহ গো বলে জিবরাইলের ঠাই শোনো শোনো ও জিবরাইল আমি তোমারে জানাই আমার মাকে করে নাই দাওয়াত এই দুনিয়ার পরে তাই তো আমি উসমানের খানা গো জিবরাইল খাইতে দিব না রে ফাতেমাকে করে নাই দাওয়াত রে বেদার গেল হইয়া আল্লাহ বলে ও জিবরাইল আমি তোমারে দেই কইয়া তাহলে বায়াত করে নাই দাওয়াত এই দুনিয়ার পরে উসমানের খানা গো আমি খাইতে দেব না রে উসমানের যত রেখানা পুরে হবে সাই হাই হাই রে জিবরাইল বাজান বলেন মালিক সাই এই দিকে তাই উসমান গনি আর করে নাই দেরি খাদেমেরে হুকুম দিছে বাবা তীরে তাড়াতাড়ি তাই তার ভাবটা কি বাজান হ্যালো হ্যালো কই না সবাই আমার কাছে সব নাইকে আছে কমছে নাকি হ্যালো বুঝে ঠিকই তো আছে তাই তার ভাবটা কি বাজান আহারে খাদে মালি হইল বাজার খান কাছে খারা ওরে আল্লাহর কুদি রাতে খানা বাবা পুরে হইল সারা রে সায়া তুই মিলে যদি রে ভাবে আমাকে হো নাই আমার তো আল্লাহ বলে সায়াল্লাহ তুই মিলে যদি রে ভাবে আমাকে হো নাই আরে হাই হাই রে মোর খানা গো বাজান পুরে হইল সারা আরে ওই দেখিয়া খাদেম বেটাই আমার বলছে তারি সারা আরে খাদেম বলে উসমান গনি তোমারে জানা আরে 70 টাকা খানা গো বাজান পুইরা হলো সাই আরে ওই শুনিয়া খাদেম গো বেটারে আর করে নাই দেরি আরে চলছে আমার উসমান গনি গো অতি তাড়াতাড়ি আরে উসমান বলে ও গো বিবি রে ওরে বিবি আমি তোমার জানাই খানা পুইরা কইলা গো হইছে বলি তোমার ঠাই ওই শুনিয়া কুলসুম বলে উসমানের ধারে চিন্তা নাহি করো স্বামীর এই দুনিয়ার ভরে লক্ষ টাকার হারই আছে আমারও গলায় হার লইয়া যাও চলিয়া যাও না এই সময় হার বেশিয়া বাজার হইতে
পাগল আজকে না খাওয়াইবো খানা খাওয়াইবো কালি হার খুলিয়া কুলসুম বিবি ওর উসমানের দিল আর হার লইয়া উসমান গনি বাজারেতে গেল ও ও ও ও যখন তুই ইলা দে স্বর্ণকারে স্বর্ণ সিনে অন্য সিনে না রে স্বর্ণকারে বলে উসমান বলি যে তোমারে মক্কারে ধনী উসমান গনি তোমারে জানাই যেই হারটা দিছাও বাজান বলি তোমার ঠাই যেই হারটা দিয়েছ তুমি এই দুনিয়ার পরে একটুখানি পরীক্ষা করি আমি এই ভব ও সংসারে কষ্টি পাথর দিয়া গোহারে ঘষা দিলেন একটু স্বর্ণ নাই রে হার বাবা পিতল গেছে আল্লাহর হুকুমে হারটা পিতল হইয়া আছে ওই দেখিয়াই উসমান গনি বলে আল্লাহর কাছে নিন্দা করেছে কুলসুম ফাতেমা 70 তালির কাপড় পরিধান করে থাকে হাই হাই রে ফাতেমাকে দাওয়াত করলাম না খানা পরে কয়লা হয়ে গেল এবার লক্ষ টাকার হারও পিতল হয়ে গেল হার লইয়া যাই চলিয়া কুলসুমের কয় লক্ষ টাকার হারও বিবি রে বিবি দেখো এই সময় পিতল হয়ে গেছে হারো রে বিবি তোমারে জানাই পিতল হয়ে গেছে হারটা বলি তোমার ঠাই ওই শুনিয়া কুলসুম বলে বলে স্বামীর ধারে সিন্ধুক বড় স্বর্ণ মুদ্রা দেরি কইরো না রে সিন্ধুকের সাবি খানা যখন দেয় তুলিয়া সাবি লয়া উসমান গনি গো বাজান বিদায় গেলেন হইয়া সিন্ধুকের কাছে উসমান যখন আসিল আল্লাহর হুকুমে স্বর্ণ লোহা হয়ে গেল যত ছিল স্বর্ণর মুদ্রা লোহা হয়ে যায় রে মোরা আল্লাহ সিন্ধুক খুলে উসমান গনি গো দেখিবারে পাই রে মোরা আল্লাহ লোহা হয়ে গেছে রে স্বর্ণ এই দুনিয়ার পরে মোরা আল্লাহ ওই দেখি এই উসমান গনি মনে চিন্তা করে রে মোরা আল্লাহ উসমান বলে ওরে বিবি বলি তোমার ঠাই যত ছিল স্বর্ণ মুদ্রা লোহা হইল তাই তখন আমার কুলসুম বলে উসমানের ধারে একবার যায় দেখো স্বামী ওরে এই দুনিয়ার পরে দয়াল নবী আমার নবী এই দুনিয়ার পর দাওয়াত খাইতে এসেছে কিনা তুমি দেখো রে একবার ওই শুনিয়াই ওসমান যাইয়া ঘুরিয়া দেখিল কোথাও নাহি আল্লাহর নবী দাওয়াতে আসিল তাহলে বায়াত সারা গো হুজুর খানা খাই না ভাই তাই তো আমার দয়াল নবী দাওয়াতে আসে নাই মসজিদে বরিয়া গো নবী কান্দে যারে যারে কান্দতে আসে আল্লাহর নবী গো বাজান আল্লাহর নামের পরে কুলসুম বলে ওরে স্বামী তোমারে জানাই চলো এবার বাবার কাছে আমরা চইলে যাই দুইজন একত্র হইয়া ওরে নবীর কাছে যায় আরে লা ইলাহা ইল্লাল্লাহু
বলে অতিরে তাড়াতাড়ি এসে দেখে ওসমান গনি আল্লাহর দুনিয়ায় সেজদায় পড়ে আছে নবী সেজদা দিয়ে রয়। ওসমান গনি বলে বাজান আপনারে জানাই সেজদা তুলে নহে নবী বলি আপনার ঠাই। উসমানেরও কথা নবী গো উসমানেরও কথা নবী গো শনিবারে সেজদা তুলে আল্লাহ রাসূল গো উসমানের কয় ও সেজদা তুলে আল্লাহ রাসূল গো উসমানের কয়। শোনো মেরা উসমান গনি তোমারে জানাই কি জন্য এসেছো বাজান বলো আমার ঠাই। গুরু জানে ভক্তের খবর অন্য জানে না রে সকল কিছু জানে গো আমার দিনের পয়গাম্বরে। তখন আমার উসমান বলে হুজুরের ঠাই আমার বাড়ি কি হই আছে আমি জানিবারে চাই। আমার বাড়ি কি হইল নবী আমায় দিবা কইয়া ওই শুনিয়ায় আল্লাহর নবী রে নবী সেজদায় যাই ফরিয়া সেজদায় পরে বলে গো নবী হক আল্লাহর ঠাই। আল্লাহ বলে দোস্ত নবী আপনারে জানাই ও নবী উসমানের খানা পরে সাই করে দিয়েছি, লক্ষ টাকার হার পিতল করে দিয়েছি, সিন্ধুক ভরা স্বর্ণ মুদ্রা লোহা করে দিয়েছি। কেন দিয়েছি জানো? আমার মাকে দাওয়াত করে নাই, আমার হাসান হোসেনকে দাওয়াত করে নাই, আমার আলীকে দাওয়াত করে নাই। অহংকার করেছে কুলসুম, তাই আমি তার সমস্ত ধন ধ্বংস করে দিয়েছি। হুজুর মাথা তুলে কয় উসমান বাবা তুমি কি মদিনার প্রতি ঘরে ঘরে জিয়াফত করেছিলে? উসমান কয় না দয়াল, আমি একরালে আবদ্ধ হইয়া কুলসুমের কাছে ওয়াদা করে একরাল করেছিলাম, বিধায় একটি ঘরে দাওয়াত করতে পারি নাই। কার ঘরে? যে মায়ের ঘরে, ফাতেমার ঘরে। তুমি জানো না আমার মা নিজে না খেয়ে অপরকে খাওয়া? জানি, তারপরেও কেন দাওয়াত করলে না? বেজার হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, তোমার প্রতি নারাজ হয়ে গেছে। ও কুলসুম, তুমি যদি ফাতেমাকে নিতে পারো তবেই তোমার খানা দিতে পারবে, আমার মাকে ছাড়া কখনোই খানা দেওয়া সম্ভব হবে না। আল্লাহ নিজে কয়ে দিছে। কুলসুম কয় বাবা আমার কথায় কি যাবে? যে হ্যাঁ যাবে, হিংসা নিন্দা নাই রে আমার মা ফাতেমার ঠাই। যে যায় আমার মায়ের কাছে রে ওরে মা ফিরায় না রে তাই। হিংসা নিন্দা নাই রে মায়ের রে। হরে কুলসুম তুমি যাও চলিয়া, আরে ওই শুনিয়া কুলসুম বাগাই আমার গিয়াছে চলিয়া। মায়ের বাড়ি যায় রে কুলসুম ফাতেমার ঘরে, ওখানে দাঁড়াইয়া রে কুলসুম ডাকছে রে বারে বারে, দরজা খুলো দরজা খুলো রে। দরজা খুলো তুমি, ওরা তোমার বাড়ি আইসি বনরে আইসি রে এবার আমি। সেজদাই ছিল মা জননী আল্লাহর দরবারে, সেজদা তুইলা মা ফাতিমা কান্দে যারে যারে, কান্দিয়া কান্দিয়া মাগো আর করে নাই দেরি, দরজা খুলিয়া দিলেন মাগো অতিরে তাড়াতাড়ি। মাই বলে আইসো বোন রে বৈশয় আমার কাছে, কি
জন্য এসেছো তুমি রে ও বোন বৈশ আমার পাশে কুলসুম বলে আইসি বোন রে তোমারে জানাই আমার বাড়ি যাইতে হবে বলি তোমার ঠাই ওই শুনি আমা ফাতেমা বোনের কাছে কয় তোমার বাড়ি যাব রে আমি আল্লাহর দুনিয়ায় তোমার বাড়ি যাই যদি আমি এই দুনিয়ার পরে লজ্জায় মারা যাইবে তুমি ওরে মক্কার ও শহরে মুখ দেখাইতে পারবে না তুমি লোক সমাজে তাই হাই হাই রে বোন রে আমার তোমারে জানাই শিরা বসন পিন্দা থাকি তালি দিয়া গায় এই দেখিলে লোক সমাজে আল্লাহর দুনিয়ায় তুমি না বলছো আমি তালিযুক্ত কাপড় পরিধান করে থাকি আরে তালিযুক্ত কাপড় পরিধান করে যদি তোমার ঘরে যাই তুমি লোকজন দেখলে তাদের কাছে তোমার মান সম্মান হানি হয়ে যাবে তুমি লজ্জায় মুখ দেখাইতে পারবে না বলো নাই কুলসুম কয় আমি বললাম সেই মক্কায় বসে আমার বোন কি করে জানে রে দয়াল ও বোন আমি যা কইছি সবই তো সত্য তুমি আমার বাড়ি চলো হাসান হোসেন কয় ভাই মা তো যাবে খালার বাড়ি কিন্তু মায়ের পরিধানে একটি কাপড় এই কাপড়টা মা ছাড়ে না কেন হাসান গিয়া বলে মা তুমি এই যে কাপড়ের মধ্যে একটা একটা করে তালি দিয়েছো তবু এই কাপড়টা ফেলো না কারণ কি মাই বলে ওরে বাজান তোমারে জানাই এইটা হলো দয়ালের কাপড় বলি তোমার ঠাই এইটা হলো দয়ালের কাপড় এই দুনিয়ার পরে ওই কাপড় আমি ফেলতে পারবো না বলি যে তোমারে বাপজানের হাতের কাপড় পয়রা লইছি গায় দয়ালের কাপড় ছাড়ব না আমি রে আমার যাক রে আল্লাহ তাই তো তালি লাগাই আছি কাপড়ের উপরে কাপড় দেখলে আমার দয়ালের কথা আমার বাজানের কথা মনে পড়ে ওই শুনিয়া হাসান বলে হোসেনের ঠাই চলো এবার বাজারেতে ওরে গুণের ভাই মায়ের জন্য আনবো বসনি রে দুই ভাই বাজারে আসিল বাজারে আসিয়া দুই ভাই কি কর্ম করিল দোকানদারকে ডাইকা বলে দোকানদারের ঠাই মায়ের জন্য একটা কাপড় তোমার কাছে চাই ইহুদি কয় কাপড় দেব এই দুনিয়ার পরে দেড়হাম কি আইনাছো তোমরা গো ও ভাই দেড়হাম দেও আমারে হাসান বলে নাই রে দেড়হাম ওরে গুণের ভাই আগামীকাল আইসে মজুরি আমরা দিব তাই ইহুদি কয় কাপড় দিব না যাও না তীরে তাই রে মোরা পয়সা ছাড়া কাপড় দিব না তোমাদের জানাই রে মোরা ওই শুনিয়া দুইটার ইমাম ফিরা যাইতে চায় এক দোকানদার ডাইকার বাজান দুই ইমাম রে কয় আমার দোকানে এসে বাজান কার জন্য কাপড় নিবা মায়ের জন্য ইহুদি মনে মনে চিন্তা করে ওদের এত নুরানি চেহারা তারপরে ওদের কাছে টাকা নাই কারণ কি নিশ্চয় কোন নবী অলির বংশ হবে বাজান মায়ের জন্য কাপড় নিবা দেড়হাম নাই তাতে ক্ষতি নাই কাপড় দেব পয়সা নেব না কিন্তু একটা বিষয় হলো তোমরা কারা তোমরা কে তোমাদের কাছে দেড়হাম নাই কারণ কি যদি পরিচয়টা দিয়ে দাও তাহলে আমি কাপড় দেব পয়সা নেব না হাসান কয় হোসেন বংশের পরিচয় দিয়ে দে মায়ের জন্য কাপড় নিতে এসে পরিচয় দিয়ে দে
হোসেন বলে ও দোকানদার ওরে গুণের ভাই আরে নানাই আমার নূর নবীজি রে ওদের বাজান তোমারে জানাই নানাই আমার নূর নবীজি দস্তগি আল্লাহর মাঝে আমার বরকত জান্নাতের সর্দার আমার মা ফাতিমা তোমারে দেই কইয়ে মাওলাই আলী আমার পিতা রে ও ভাই দুনিয়া থাকি আমরা হইলাম হাসান হোসেন তোমারে জানাই দোকানদার কয় পাক পান যাতন পাইছি আমি তাই এই সময়ে ছাড়বো না রে এই দুনিয়ার পরে কলমা ফইরাই আনবো রে ইমান আনিব সংসারে দোকানদার কয় হাসান হোসেন ওরে গুণের ভাই হস্তখানা দেও বাড়াইয়ে রে আমি কলেমা পড়তে চাই কলমা পয়রা মুসলমান হইয়া কান্দে যারে যারে দোকানদার কয় ভাই তোমরা একটুখানি ঘরে একটুখানি দাঁড়ারে ভাই দাঁড়াও এই জায়গায় আমার মনের কথায় আমি রে ও ভাই বলিব তোমায় কাপড় নিয়ে যাইবা তোমরা মায়ের কাছে কইও আমায় যেন পার করে আমার মা আমার মায়ে রে তাই কইও তোমরা যেদিন পারের ঘাটে পারলই বা করিয়া রে ও ভাই কেহ নাই ওরা সেদিন পার করিয়া লই হয় আমায় রে আর না কিছু চাই ওরে ভাই কেহ নাই আর কেহ নাই ওরা যেদিন পর পারে পার করবে মা মা পারের তরি হইয়া ওই তরিতে তোমরা থাকিবারে পারলো করিয়া ওরে পর পারে পারের বেলায় তাদের যে ওরে তোরা বিনে কেহ নাই আমার কেহ নাই আমি পর পারে পারের দিনে রে তাদের যে কেহ নাই আমার কেহ আমি আর কোন ধন চাই না বাজান রে পার পারে রে ঘাটে রে ওরে তোরা সেই দিন আমায় পার করিও রে ওরে গুণের ভাই আমার তখন আমার দোকানদার কয় ওরে হোসেন আমার দোকানদার রে কয় হোসেন বলে পাবি দেখা রে শেষ পারের বেলায় ওরে আমার ওরে যার যার মুর্শিদ রূপে পাইবা দেখা রে ও গুরু রূপে হ্যালো পাবি দেখা রে
শেষ পারের বেলা নাই ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে আমার কুদ্দুস রূপে পাবি দেখা রে আবাজান শেষ পারের বেলা নাই ওরে বাজান আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে আমার হোসেন বলে ও তরিকার ভাই আমার বউকে নাই ওরে ভাই আমার বুকে আয়, ও ভাই বুকে আয়। ওরে ভাই সে জানে ভাইয়ের দরদ রে, বুকে বুক বিষায় ওরে ভাই আমার বুকে আয়, ও ভাই বুকে আয়। ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে অন্য জানে না নাই ওরে ভাই আমার বুকে আয়, ও ভাই বুকে আয়। ওরে আমার পাক পাঞ্জাতন পারের তরি রে আর যে কেহ নাই ওরে আমি রে কেহ নাই, পারের বাঁধো নাই। ওরে আমার মা ফাতেমা পারের তরি রে শেষ পারের কারি কারি রে বাঁধো তো আর কেহ নাই, পারের বাঁধো নাই। ওরে আমি কোথায় গেলে পাবো পাবো তরে রে আজ আমার ওরে কেহ নাই জপর বিনে কেহ নাই রে ওরে আমি জপর জানে বাবা তোরে রে ওরে কেহ নাই, আমার কেহ নাই। ওরে মাইসে আমার গন্ধ নাই রে। ওরে মা ফাতেমা পারের তরি রে আর যে কেহ নাই ওরে ভাবি রে আর কেহ নাই, আমার গন্ধ নাই। ওরে মা ফাতেমা পারের কিস্তি রে শেষ পারের বেলায় ওরে বাবা তো আর কেহ নাই, আমার কেহ নাই রে। মুর্শিদ আমার পারের তরি জবরসান হইয়া কান্ডারি সেই দিন আমায় লইয়া যায় রে ও বাজান, ওরে বাজান লয় তোমার বাড়ি আমার গুরু বিনে আর বান্ধব নাই রে আমার গুরু বিলে আর বাঁধো নাই রে। রে গুরু জানে ভক্তের দরদ অন্য জানে না নাই ওরে গুরু বিলে বাঁধো নাই রে। আমার কুদ্দুস জানে আরে ভক্তের দরদ রে আত্মায় আত্মায় কাতারে গুরু বিলে বাঁধো নাই রে। আমি বড় পারে পারের ঘাটে দয়াল তরে যেন নাই ওরে গুরু বিলে বাঁধো নাই রে। মুর্শিদ আমার আরে পারের কান্ডারি জবরসান তোমারে জানা শেষের দিনে লয়া যায় রে ওরে দয়াল আর না কিছু চাই তোমার রূপ কাষ্টেরি নৌকায় করে রে আরে! আমায় যায় লয়া রে বাজান আমার কেহ নাই, আমার বাঁধো নাই। ওরে বড় পারে পার ঘাটাতে রে মুর্শিদ হয় কান্ডারি রে গুরু বিনে কেহ নাই, আমার দরদ নাই। আমার গুরু জানে ভক্তের দরদ রে আনায় জানে না তারে গুরু বিনে কেহ নাই, পারের বাঁধো নাই রে। রে হোসেন বলে ওরে হাসান
ও ভাই রে কথা যাও রে দিয়া এ যে আমার নবীর উম্মত রে হরি হ্যাঁ আহলে বায়াতের ভক্ত গেছে হইয়া ইমাম বলে পার করিব ও ভাই রে তোমারে জানাই শেষের দিনে পার করিবে রে আমার মা জগৎ ফাতেমা কাপড় লইয়া দুটি ইমাম বিদায় হইয়া যায় রে মোরা আল্লাহ হাই হাই রে দুটি রে ইমাম আল্লাহর দুনিয়া রে মোরা আল্লাহ ধীরে ধীরে যাই রে ইমাম মায়ের ঘরে এলো কাপড় দেখে মা জননী বড়ই খুশি হলো জহুরা নামেরও কাপড় আল্লাহ দিছে দিয়া আরে আরো সে বসিয়া রে ভাবে তু জালাল কিবরিয়া আয়া 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 হাসান বলে ওরে মা তোমারে জানাই কথা দিয়া আইছি আমরা কাপড় লইয়া তাই দোকানদারে দিছি কথা এই দুনিয়ার পরে পরপারে পার করিবি মা হরি এই ভব সংসারে ওই শুনিয়া মা ফাতিমা কান্দে যার যার হইয়া আহলে বায়াতের ভকিত রে বাজান যারাই গেছে হইয়া আমার মায়েরও তো রীতে তারা হরে বাজান পার যাইব হইয়া মরণকালে মায়ের তরিতে রে ওরে সবাই পার যাইবি হইয়া মায়ের তরিতে আইলি বাজান পার হইলাম একবার আসিলাম দুনিয়ায় আবার ওই আমার মা পার করিবে রে আমার খাতুন জান্নাত মায় মায়ের মতো আর নাই দরদি ওরে মা এই দুনিয়ার পরে আমার রাসূল বলে মা হইল ওই মদিনা ও ভজন করো বৈশায়া আপন ঘরে বাবা হইল ওই না কাবা রাসূল কয়া যায় ওই মদিনা ওই কাবাতেই রে আমার আল্লাহ দয়াময় মা বাবার ভজন হইলেই গুরুর ভজন হয় অন্তর্যামী গুরু আমার আল্লাহর দুনিয়ায় হাই হাই রে মা ফাতিমা কান্দে যারে যারে বলেছে শাড়ি দে রে এই দুনিয়ার পরে বিসমিল্লাহ বইলা মাগো শাড়ি তুলে লয় রে মোরা আল্লাহ আল্লাহ রাসূল বইলা শাড়ি অঙ্গে পরে যায় রে মোরা আল্লাহ নূরের ঝলক বাহির হইল এই দুনিয়ার পরে রে মোরা আল্লাহ শাড়ি পয়রা মা জননী রে আল্লাহর নবী আমার আসিলেন চলিয়া নবী বলে মা গো আমার তোমারে জানাই কোথায় আমার শেরে গয়ালি আমি জানিবারে চাই ছায়া দেখে আল্লাহর নবী রে এবার আইসের তাহার ঘর নবী বলে চলো রে আলী কইর না দেরি এই মুহূর্তে চইলা গো যাবই আমরা উসমানের বাড়ি 500 জন একাধির গো হইয়া রে দরবারে আসিল দরবারে আসিয়া নবী আমার কি কর্ম করিল
নবী বলে মা জননী রে আরে তোমার জানাই সেজদায় পড়ে থাকো তুমি মা দরদি মাগো বলি তো ও মার ঠাই সেজদা দিয়ে আসে মাগো কুলসুমের দরবারে ব্যস্ত হতে খানা গো দিছে আল্লাহ পরোয়ারে তিন কঠোরা খানায় আল্লাহ দিয়াছে পাঠাইয়া তিনখানা থালির দিছে এলাহি ভাবিয়ে সুহাত এক মাদরি বাজান তাও দিয়াছে দিয়া মায়ে সে দেখে বাজান সেজদায় উঠাইয়া তিন কঠোরা খানা দিছে আল্লাহ দয়াময় সুহাত এক মাদরি বাজান রে দরদি মায়ে দেখি বাহারে পায় মা বলে বাজান জান্নাত থেকে এই জিনিস আল্লাহ দিছে নবী বলে মা তিনটি থালি আমার হোসেনের হাতে তুলে দাও আর হোসেনকে বলো নিচ থেকে থালি দিতে থাকবে থালি ফুরাবে না আর সোহাত মাদুরি মানে ফাটি আমার হাসানের হাতে তুলে দাও হাসান মাদুরির দুই কানি ধরে বিছাইতে থাকবে মাদুরি ফুরাবে না আরে হাসান মাদুরির দুই কানি ধরে বিছাইতে লাগলো লোকজন বসতে থাকলো মাদুরি ফুরায় না দরদি আরে এই সে জমিন সোহাত মাদুরি বেঁচেই গেল তিনটি থালি নিচ থেকে দিতে দিতে তিনটি থালি রয়ে গেল নবী বলে মা আলীর হাতে খানা তুলে দাও আর তুমি বরকতের হাত খানাতে রেখে দাও মা বরকতি হাত খানায় রেখে আলীর হাতে তুলে দিল আলী আলাইহিস সালাম সেই খানা বিসমিল্লাহর নাম নিয়ে বিলাইতে শুরু করলেন আর বললেন আলহামদুলিল্লাহ বলে সবাই খাইতে থাকো শত শত লোক খানা খাইলো খানা ফুরাই না আটকঠোরা খানা বাজার সকলে খাইল আরে বাকি খানায় আল্লাহ আমার ঘরে আল্লাহ বাসা ইয়ে নিল তখন আমার পাক পঞ্জাতন ৫০০ জন ছিল হাসান হোসেন বলে মারে খানা দেরে ভালো ওই শুনিয়া মা জননী নবীর কাছে কয় এই খানা কি আমরা খাবো রে আরে বাগান বলো এই সময় আল্লাহ রাসূল তখন আমার সেজদায় গেল পরে এক বাজান ১০০ টাকা দান করলেন আমারে দানের সোয়াব দিয়েন গো আল্লাহ হাইসরের বেলায় রে মোর আল্লাহ আহলে বায়াতের মহব্বতে দান করিয়া যায় রে মোর আল্লাহ বস্ত্র দান রে দানের সমান নাই রে মোর আল্লাহ যে বাজানো দান করেছে রে আল্লাহর নামে তারে মোর আল্লাহ দানের হাত বাড়াইয়া গদিও আল্লাহ বলি যে তোমার রে মোর আল্লাহ দানের সোয়াব দিও গো প্রভু কঠিন হাইসরে রে মোর আল্লাহ এইবার আমার মা ফাতিমা নবীর কাছে কয় নবী বলে ওরে আল্লাহ বইলা দেওয়া মায় আমরা কি খাবো খানা রে কি খাবো খানা ওরে মালিক সাই আহলে বায়াতের আর সেকান দেখিবারে ফাই নবীর মাতা সেকান আমার আর এক বাজান তাই ১০০ টাকা দিয়ে রে দোয়া করে গেলেন ভাই এইবার আমার আল্লাহ বলে নবীজির ধারে তোমরা যদি খাও খানা রে দরদি তোমার উম্মত পাইব না রে ১০০ টাকা দান করিয়া যায় রে মোর আল্লাহ আহলে বায়াতের ভক্তরা যারা আল্লাহর দুনিয়ায় রে মোর আল্লাহ তাদেরকে ভালো রাইখো রে আল্লাহ তোমারে জানাই রে মোর আল্লাহ নবী বলে ওরে মা বলি তোমার ঠাই আল্লাহ কয়া দিছে মাগো তোমারে জানাই
আমরা যদি খাই রে খানা এই দুনিয়ার পরে, তোমার বাবার উম্মত পাবে না খানা মা। হরি হ্যাঁ ওরে মা দেখো চিন্তা করে, খানা চাও নাই উম্মত চাও রে, তাই বলো আমায়। দরদি ওই শুনিয়া মা ফাতিমা বলে সেই সময় শিশু বেলায় মা হারাইছে ওরে গুণের সাই, ছোটবেলা হইতে আমি তোমার কাছে তাই। একদিন আমি দাসীবাদী সঙ্গেতে করিয়া হরি হ্যাঁ খেলাধুলা করতেছিলাম রে বাজান দুনিয়ায় থাকিয়া। সেদিন তুমি কইলা তুমি নবীর বেটি দাসীবাদী নিয়ে খেলা করছো, তোমার কি উম্মতের কথা মনে নাই? ও দয়াল, সেদিন থেকে আমি আর খেলাধুলা করি না, হরি হ্যাঁ সেদিন থেকে আমি আর হাসি না, আমি শুধু তোমার উম্মতের জন্য কাঁদি। হরি হ্যাঁ তোমার উম্মত ছাড়া আর কিছু চাই নাই বাবা। তাহলে এখন কি চাও মা? খানা চাও না উম্মত চাও? মাই বলে খানা চাই না রে, হরি হ্যাঁ আমি তোমার উম্মতের চাই। আল্লাহ বলে তাই তো ধরে মা বইলাছি তাই ওরে মাগো তো আর কেহ নাই, আমার কেহ নাই রে। উম্মত চাই না খানা চাই মা, ওরে মা, খানা চাই না উম্মতের চাই। তাই তো আমার মা ফাতিমা রে নাজাতের তরি হইয়া যায়। একদিন আমার রাসূল গোসল করতে গিয়া ইমাম হোসেনের গায়ে তার জুব্বাটা পরিধান করে উনি সাগরে নেমেছে, সাগরে নেমেছে, উনি ডুব দিয়ে উঠেছে। আর আমার হুসাইন আলাইহিস সালাম সেই রাসূলের জুব্বা পরিধান অবস্থায় দেখে বিশাল এক আগুনের দরিয়া। হরি সেই আগুনের দরিয়ার মধ্যে একটা কিস্তি ভেসে যাচ্ছে, কিস্তির মধ্যে কিছু লোক আর বাকি সমস্ত লক্ষ লক্ষ অগণিত লোক আগুনের দরিয়ার মধ্যে সাঁতার কাটছে, হরি হ্যাঁ আগুনের ঢেউ খেলছে, কেউ কিনার পাচ্ছে না, সবাই ছটফট ছটফট করছে, মরণও হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে। আগুনের সেই দরিয়া দেখে আমার হোসেন আলাইহিস সালাম এই ভাঙটি দিয়ে আবার না কাঁপতে আছে। হাসান ধরেছে, ভাই তোমার কি হয়েছে? হাসান সে দেখে একই অবস্থা। আমার রাসূল উঠে বলে হোসেন জুব্বা দিয়ে দাও। জুব্বা দিয়েছে। রাসূল কয় কিছু দেখেছো? নানা ভাই কয় দেখেছি। হরি কি দেখলা? যে বিশাল এক সাগর দেখলাম, বিশাল এক দরিয়া, দরিয়ার মধ্যে একটা কিস্তি, আর এই কিস্তির ভরা মানুষ, আগুনের দরিয়া, সেই আগুনের দরিয়ার মধ্যে এই কিস্তি ভেসে যাচ্ছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই দরিয়ার মধ্যে সাঁতার কাটছে কিন্তু কিনার পাচ্ছে না। হরি হ্যাঁ ও নানা ভাই জানো ওই কিস্তিটা কে? না জানি না, যে ওই কিস্তিটা হলো তোমার মা। দরদি হরি ওই কিস্তিটা হলো তোমার মা। আর হাল পাশায় দেখেছো, হাল ধরে বসে আছি আমি নবী তোমার নানা। যে পালে বাতাস বাদাম টানানো ছিল ওই পালটাই হলো তোমার পিতা মাওলা আলী। হরি আর কিস্তির ডাইনে বামে দুজন লোক দেখো না, দাঁড় টানতে আছে, বৈঠা দাই বাইতে আছে। কয় দুজন হলা তুমি? হোসেন ও হাসান। কয় তাহলে যারা কিস্তিতে উঠলো তারা কারা? নবী কয় কিস্তিতে তারাই উঠেছে যারা বেলায়েতে আলীর ভক্তরে। বেলায়েতে আলীর ভক্তরে। ওরে যারা আমার
মুর্শিদের হাতে হাত দিয়াছে রে ওই তরিতে তারা উঠাছে রে তরিতে তারা উঠাছে রে তারা গুরুর কাছে বায়াত হইছে ওই তরিতে তারা উঠেছে রে গুরুর কাছে বায়াত হইছে রে ওই তরিতে তারা উঠছে রে আহলে বায়াতকে ভালো বাসে রে হে আহলে বায়াতকে ভালো বাসে রে যারা আহলে বায়াতকে ভালোবাসে তারা ওই তরিতে উঠা গেছে রে আহলে বায়াতকে ভালোবাসে রে ওই তরিতে উঠা গেছে রে যারা আহলে বায়াতকে ভালোবেসেছে যারা আলীকে স্বীকার করেছে তারা ওই তরিতে উঠে গেছে আর যারা আমার আলীর বেলায়াত স্বীকার করে নাই যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে নাই মহব্বত করে নাই তারা ওই তরিতে উঠতে পারবে না রে ওই তরিতে উঠতে পারবে না রে যারা আহলে বায়াত ভালো বাসলো না রে আগুনের সাগরে তারাই পরে রে আহলে বায়াত ভালোবাসলো না রে আগুনে তাড়াতাড়ি হবে রে যারা আহলে বায়াতকে ভালোবাসে নাই মহব্বত করে নাই আলীর বেলায়াত স্বীকার করে নাই তারা আগুনের সাগরে রয়ে গেছে যারা আমার আহলে বায়াতকে ভালোবেসেছে যারা আহলে বায়াতের প্রতি মহব্বত করেছে তারা ওই ফাতেমার তরিতেই উঠেছে তখন আমার আল্লাহ রাসূল হাসান হোসেনেরই কয় হরি হামাজা এইখানায় উম্মতের লাগি রে দরদে ওরে ভাই থাকিবে দুনিয়ায় তখন আমার কুলসুম বলে ওরে মালিক শাহী হিংসা নিন্দা বাড়াই বুজুর্গ আর করব নাই ধনের হিংসা কেউ কইরো না আল্লাহর দুনিয়া রে মোরা আল্লাহ বাজান জানে বেটার দরদ অলে জানে নাই রে মোরা আল্লাহ ধনের গৌরব করা বাজান মোটেও ভালো নাই রে মোরা আল্লাহ অহংকার পতনের মূল রে রাসূল কইয়া যায় নাই রে মোরা আল্লাহ কুলসুম বাজে ধনের গৌরব করব না রে নাই শাহী রে মোরা আল্লাহ ধনের গৌরব কেউ কইরো না বলছে মালিক নাই শাহী রে মোরা আল্লাহ 500 জন একত্র হইয়া আপন ঘরে যায় নাই রে মোরা আল্লাহ তাই তো আমার আল্লাহর আশিকান ধর্মরাজ নাই সবাই রে মোরা আল্লাহ কান শুনাইয়া মন রাখিব শক্তি আমার নাই নাই রে মোরা আল্লাহ দর্জনারও কাছের বাজান ধোয়া বিককে নাই চাই রে মোরা আল্লাহ সবাই মিলা করবেন দোয়া ধর্মরাজ নাই সবাই রে মোরা আল্লাহ একাশে কান 100 টাকা দান করিয়া নাই যায় রে মোরা আল্লাহ দানের সোয়াব দিয়েন গো আল্লাহ ওরে মালিক নাই শাহী রে মোরা আল্লাহ আহলে বায়াতের নামে যারা দান করিল ভাই নাই রে মোরা আল্লাহ আল্লাহর নামে যে ভগবান্দা দান করিল ভাই নাই রে মোরা আল্লাহ দানের সোয়াব দিয়েন গো আল্লাহ আপনারে জানাই নাই রে মোরা আল্লাহ মান সম্মানে রাইখেন তারে আল্লাহর দুনিয়া নাই রে মোরা আল্লাহ দানের সোয়াব হাই শরীর বেলায় রে মোরা আল্লাহ যে বাজানরা এই আসরে দান করিয়া যায় রে মোরা আল্লাহ সবার দান কইর কবুল তুমি দয়াময় রে মোরা আল্লাহ যে বাজানরা দান করিল রে ধর্ম সবার ঠাই নাই রে মোরা আল্লাহ দানের সোয়াব দিয়েন গো আল্লাহ আপনারে জানাই নাই রে মোরা আল্লাহ আর এই পর্যন্ত জারি গো আমার সঙ্গ হলো তাই রে মোরা আল্লাহ কি জানো লেখাছে আমার কপালে রে মোরা আল্লাহ কি জানো লেখাছে আমার কপালে এখন আমাদের